আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই স্বাস্থ্যকর এবং মজাদার দুটো শরবতের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে কিছু উপকরণ আমি এখানে নিয়েছি, তো একে একে বলে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি জেলি, এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। এরপর আছে কিশমিশও এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি। এরপর হচ্ছে সাবুদানা, এখানে সাবুদানাটা আমি সিদ্ধ করে নিয়েছি। সাবুদানা নিচ্ছি 1 কাপের মতো। এবার শরবতটা তৈরি করার জন্য প্রথমে গ্লাসে দিয়ে দিচ্ছি সাবুদানা, এরপর দিয়ে দিব হচ্ছে স্ট্রবেরি জেলি। এবার এগুলোর উপরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তো কিশমিশ এখানে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপের মতো দুধ। এখানে দুধ এবং চিনি একসাথে আমি জাল দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, দুধ এবং চিনি কিন্তু একসাথে জাল দিয়ে নেবার পর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এর উপরে আমি আরো কিছু স্ট্রবেরি জেলি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আরো কিছু কিশমিশ। শরবত তৈরি করতে আমি এখানে যেগুলো উপকরণ ব্যবহার করেছি সবগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। কিশমিশ, তারপরে স্ট্রবেরি জেলিটা আমার নিজের হাতে তৈরি করা, তারপরে দুধ, সাবুদানা সবকিছুই আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তো আপনি এই ড্রিঙ্কটা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই সহজে কিন্তু এই মজাদার শরবত রেসিপিটা তৈরি হয়ে যাবে। সামনে রোজা আসছে, রোজার জন্য চাইলে এই রেসিপিটা আপনাদের দৈনন্দিন ইফতারে রাখতে পারেন। এর পরের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে চিড়ার পারফেক্টি। তো নামটা অদ্ভুত হলেও খেতে কিন্তু ভীষণ মজাদার। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিড়া আধা কাপের মতো। তো চিড়াটাকে এখানে আমি ভালো করে একটু ধুয়ে নিব। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর এবার একটা গ্লাসের মধ্যে আমি এখানে 2 থেকে 3 চামচের মতো চিড়া দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কলাটাকে আমি আগে থেকেই কিউব আকারে কেটে নিয়েছি, আর এখানে আমি পুরো একটা কলা ব্যবহার করছি। এরপরে আবার এটার একটু লেয়ারের মতন করে নিচ্ছি, তার জন্য এটার উপর আবার আমি চিড়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব কিশমিশ। এখানে আমি 1 টেবিল চামচের মতো কিশমিশ নিয়েছি, তবে এগুলো একসাথে না দিয়ে অল্প অল্প করে দেব। এরপর দিয়ে দিচ্ছি আবার কলা, তার উপরে আবার দিয়ে দেব হচ্ছে চিড়া। এবার এই লেয়ারের উপরে আবার আমি কলা দিয়ে দিলাম, তারপর এটার সাথে আরো দিয়ে দিব হচ্ছে অল্প কিছু করে কিশমিশ। এবার এটার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে দুধ। এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি, আর দুধটা আমি চিনি এবং দুধ একসাথে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার চিড়ার পারফেক্টি। তো সামনে যেহেতু রোজা আসছে, এছাড়া এখন অনেক গরমও পড়তেছে, তো আপনারা চাইলে কিন্তু এই মজাদার আজকে আমি 2টা শরবতের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনারা এই 2টা রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন। আর প্রত্যেকটা রেসিপি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এখানে যেগুলো উপকরণ ব্যবহার করা হয়েছে সবগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তো আপনারা এইভাবেই তৈরি করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।